এত সস্তা গরুর ভাজা মাংস। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরুর গোস্ত দিয়া ভাজা ভাজা করলাম। আমি দুই টাইপের গরুর মাংস রান্না করছি। দেখেন, এই জায়গায় গরুর মাংস রান্না করছি, তো অর্ধেকটা ঝোল সকালে রাখছি আর বাকি অর্ধেকটা আমি একটু ভাজা ভাজা করছি। কেন জানি গরুর ভাজা মাংস খাইতে মন চাইতেছে কোরবানির মতন, তার জন্য একটু ভাজা ভাজা করছি। আর এই জায়গায় রান্না করছি পোলাও। এই তো ধোয়া উঠতেছে এখনো। পোলাও দিয়ে পোলাও কেটা জানি কইলো, একদিন পালাও কইছে, পোলাও অল্প করে পোলাও নিয়ে নিলাম দুমার, সাথে সালাদ কেটে নিয়েছি, শসা টমেটো। তো এই তো আমি খাইতে বসে গেলাম অনেকদিন পরে। এই যে হাত দায় নিয়ে নেব ভাজাতে। এইগুলো হয়েছে একের তেলের চর্বি ভাজা ভাজা মাংস কেন জানে খাইতে মন চাইতেছে। আমি সেমভাবে রান্না করছি গরু মাংস, আমি যেমনি রান্না করছি তো দেখতে ঝোল সকালে তুই রাখা, বাকিটা কি পাতিলের মিজেন ভাজা ভাজা করছি মশলা সকালে। ঝোল যদি তুই লালাই তাহলে কিন্তু স্বাদ লাগবো না। বিসমিল্লাহ। মনে হয় কোরবানির মাংস যেরকম জাল দিয়ে রেখা রেখা খাওয়া এরকম অনেক মজা। এত সস্তা মাংসটা অনেক নরম হয়েছে। এত মজা হয়। আমার তেলালা মাংসটা অনেক পছন্দ। দেন মাংস হাত দিয়ে ডলা দিলে মাংস গলিয়া যাইতেছে, অনেকটা সিদ্ধ হয়েছে। আমি খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।